রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি ঈমানের সাথে সওয়াব প্রত্যাশায় রমাদানের সিয়াম পালন করে, এই সিয়ামই তার গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, পিছনের সব গুনাহ মাফ হয়ে যাবে। তিনি আরো বলছেন, বুখারী মুসলিমেরই হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি কিয়ামুল লাইল আদায় করে, তারাবি তাহাজ্জুদ আদায় করে, এর বিনিময়েও তার পিছনে সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। তিনি আরো শর্ট করে চমৎকার করে আমাদেরকে বলছেন, ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। লাইলাতুল কদরের রাত যদি কেউ কিয়াম করতে পারে ঠিকমতো, তাহলে এইটাই তার পিছনে সব গুনাহ মাফ হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এভাবে অনেকগুলা বলা যাবে আপনাকে। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, as-সালাওয়াতুল খামস, পাঁচ ওয়াক্ত সালাত, ওয়াল জুমুআতু ইলাল জুমুআহ, এক জুমা থেকে আরেক জুমা যদি কেউ আদায় করে, রমাদানু ইলা রমাদান, এক রমাদান থেকে আরেক রমাদান কেউ যদি ঠিকমতো সিয়াম আদায় করে, মুকাফফিরাতু মা বাইনাহুন, তাহলে এগুলো একটা আরেকটার মধ্যবর্তী সময়ের গুনাহগুলোর জন্য কাফারা হয়ে যায়। ইযা ইজতানাবাল কাবাইর, ব্যক্তি যদি কবিরা গুনাহ থেকে মুক্ত থাকে। কবিরা গুনার জন্য আলাদা করে তওবার দরকার আছে, এছাড়া স্বাভাবিক গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই